সো কিছুদিন আগে ফায়ার ফোর্সের লাস্ট এপিসোড ড্রপ করা হয়েছে এবং ওইখানে শিনরা তার নতুন একটা ফর্ম আনলক করে। ফায়ার ফোর্স অ্যানিমেটা সবসময় তার অ্যানিমেশন এবং সাউন্ড ইফেক্টের জন্য সব থেকে বেশি ভাইরাল হয়েছিল। ইভেন আমি যখন 2019 কিংবা 20 সালে এইটার একটা ভিডিও ইউটিউবে দেখতে পাই তখন এটার সাউন্ড ইফেক্ট আমার খুবই বেশি পছন্দ হয়েছিল। সো দ্যাটস ওয়াই আমি এই অ্যানিমেটা স্টার্ট করেছিলাম। এন্ড শুধুমাত্র এইটাই যে একটা কারণ ছিল এমনটাও নাই, এটার কনসেপ্টও কিন্তু অনেকটাই আলাদা ছিল, যেখানে এটা বাংলা করলে আসে আগুন নিভানো এবং এই টপিক নিয়ে যে এত সুন্দর একটা অ্যানিমেও তৈরি করা যায় তখন ওইটা দেখে আমি সারপ্রাইজ হয়েছিলাম। এবং গত কিছুদিন আগে যখন এইটা লাস্ট এপিসোড ড্রপ করা হয় তখন এইটার এন্ডিং দেখে আমার খুবই ভালো লাগছে ইন এ গুড ওয়ে। স্পয়লার অ্যালার্ট। সো আমি কোনো সময় ফায়ার ফোর্সের মাঙ্গা ট্রাই করি নাই, বাট যখন শিনরা বানশোম্যানের একটা পিকচার আমার সামনে চলে আসে তখন এই পিকচারটা দেখে আমি মনে করেছিলাম যে এটা কি রিয়েলি। তখন আমি ফায়ার ফোর্সের মাঙ্গাটা একটু ট্রাই করি লাস্ট এপিসোডটা, তখন ওই মাঙ্গার ভিতরে দেখি যে এটা সত্যই যে শিনরা বানশোম্যান এমন একটা ফর্ম যে ফর্মের ভিতর শিনরা তার রিয়েলিটি চেঞ্জ করতে পারে। আর এই জিনিসটাই যখন অ্যানিমেট হলো তখন এই এপিসোডটা দেখার জন্য আমি খুবই বেশি এক্সাইটেড ছিলাম। এবং যখন এই এপিসোডটা আমি ফাইনালি দেখলাম যেখানে শিনরা তার নতুন একটি ফর্ম আনলক করে শিনরা বানশোম্যান এবং তার পাওয়ার ইউজ করে নতুন একটি দুনিয়ায় তৈরি করে ফেলে, যেখানে আর্থারও বর্তমানে স্পেস থেকে এই নতুন দুনিয়ার ভিতরে চলে আসছে এবং এই নতুন দুনিয়াতে সবকিছু আগের মতোই থাকবে, শুধুমাত্র এইখানে পাওয়ার সিস্টেমটাই পরিবর্তন করে দেওয়া হয়েছে। আর নতুন দুনিয়ার নিয়ম অনুযায়ী আপনি ফিজিক্যালি যেমন আগে স্ট্রং ছিলেন তেমন স্ট্রং থাকবেন, বাট আপনার কাছে ওই যে এক্সিস্টিং পাওয়ার গুলো ছিল ফায়ারের পাওয়ার কিংবা অন্য কিছু পাওয়ার সেই জিনিসগুলো হারায় যাবে। এন্ড ফাইনালি শেষের 2 মিনিটে আমাদেরকে সোল ইটার অ্যানিমে থেকে একটা টিজ করা হয়েছে এবং এইখানে সোল ইটার অ্যানিমের যে মেইন ক্যারেক্টার গুলো ছিল ওই জিনিসগুলো আমাদেরকে দেখানো হয়েছে এবং একটা মেসেজও দেওয়া হয়েছে যেখানে লেখা ছিল নেক্সট সোল ওয়ার্ল্ড। এন্ড এইখান থেকে আমাদেরকে টিজ করে বোঝানো হয়েছে যে ফায়ার ফোর্স অ্যানিমেটা অরিজিনালি সোল ইটার অ্যানিমের একটা প্রিকুয়াল ছিল এবং এরপরে হয়তো সোল ইটার অ্যানিমেটা রিমেকও হইতে পারে।